শ্রাবণ মাসকে বলা হয় শিবের মাস, আর সোমবার হলো শিবের বার, আর সোমেই শিব ভক্তদের ভিড় উপচে পড়ে তারকেশ্বরে। ফি বছর তারকেশ্বরগামী ভক্তদের জন্য সেবা শিবিরের আয়োজন করে ডালহৌসি প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা ডিপিডব্লিউএ। কলকাতার নেতাজি সুভাষ রোডে আয়োজিত সেবা শিবিরের উদ্বোধন করেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। এদিন আগত তারকেশ্বরগামী ভক্তদের মধ্যে জল, বিস্কুট, ঠান্ডা পানীয় প্রদান করা হয়। এই শিবিরের প্রধান উদ্যোক্তা বিকাশ সিং। এদিনের সেবা শিবিরে উপস্থিত ছিলেন রতন বণিক, শ্যামনারায়ণ সিং, শৈলেশ মিশ্রা, রাজীব রায় সহ অন্যান্যরা। এবছর 16তম বর্ষে পদার্পণ করল এই সেবা শিবির। প্রতিবাদ সভা তো হবে আজকে। এসআইআর না, বাংলা বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর যে অত্যাচার চলছে সেই অত্যাচারের বিরুদ্ধে আজকে চন্দ্রিমাদির নেতৃত্বে তৃণমূল মহিলা কংগ্রেসের তরফ থেকে আজকে প্রতিবাদ সভা শুরু হলো। এই প্রতিবাদ চলবে আমাদের, তার কারণ বাংলার মানুষ সবাইকে নিয়ে চলে, সবাইকে ভালোবেসে চলে, কিন্তু বাংলা বললে বাংলাদেশি এই তকমা দেওয়াটার কোনো মানে হয় না। এসব যা চলছে, এরা দেশ চালাতে পারছে না, তাই জন্য এরা কি করবে, যেহেতু আমি দেশ চালাতে পারছি না, আমি এবার প্রথমে করলো ধর্ম, তারপর করলো, এখন বলছে যে স্টেট ভার্সেস স্টেট লাগিয়ে দাও, ঝগড়া লাগিয়ে দাও, এবং এরা ইসিকেও একটা টাইপ অফ এরা কিন্তু ইয়ে করছে, মানে ইউজ করছে। আজকে দেখলাম তেজস্বী যাদবের নাম নেই, এবার কি এক অদ্ভুত ব্যাপার দেশের মধ্যে চলছে। তার মানে কি তোমরা এইসব নিয়ে ঝগড়া করো, আর আমার যে কমিটা আছে, আমি যে কাজগুলো করতে পারিনি সেগুলো আস্তে আস্তে মুছে যায়। প্রতিবাদ চলবে। বাঙালিদের ওপর অত্যাচার শুধু আমরা বাঙালিরা নয়, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে যারা আছে তারা সবাই আমাদের হয়ে দাঁড়িয়ে থাকে, কাজ করবে। তার কারণ হচ্ছে শুধু বাংলার মানুষ, আমরা বলি যে তোমরা বিহার থেকে আসতে পারো কিন্তু তোমরা বাঙালি, কারণ তোমরা বাংলা এত বছর ধরে আছো। এরা দেশের যেখানে বিজেপি শাসিত রাজ্য, এখানে এরা ভোট পায় না বাংলায়, তাই বাংলার যেখানে বাঙালি আছে সেখানে তাদেরকে ধরে মারপিট করছে। এটা অন্যায় হচ্ছে। প্রত্যেক বছর করে এবং 2 সপ্তাহ ধরে করে, লাস্টের দিকেও ভোগও প্রদান করে, যারা আসবে তারা এখানে ভোগ খেয়ে যাবে। আমরা তো প্রত্যেক বছরই এটা 16 ইয়ার আমাদের কামরিয়া সেবা ক্যাম্পের। 2009 সাল থেকে আমরা এইটা আরম্ভ করেছিলাম, এইবারও করছি। আশা করি আপনাদের আশীর্বাদে, বাবা ভোলেনাথের আশীর্বাদে আগেও করব। তার সাথে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ চেকআপ, আই চেকআপ ক্যাম্প, ক্রিকেট টুর্নামেন্ট, কম্বল বিতরণ, ফ্রি চশমা বিতরণ, তারপরে আর অন্যান্য অনেক কিছু আমরা করতে থাকি। আমাদের সবাই, আমাদের যারা মেম্বার, আমাদের ক্লাবের সদস্যগুলো, তারা আমরা একজুড়িত হয়ে এইরকম আমরা সবসময় সোশ্যাল অ্যাক্টিভিটিসটা করার চেষ্টা করি আর করতে আছি বাবার আশীর্বাদে। নয়না বন্দ্যোপাধ্যায় যা বললেন, ওনার আদেশ নিয়ে আমরা সবসময় চলি। উনি বলেছেন সবসময় ভালো মানুষের জন্য, লোকের জন্য কাজ করতে থাকো, কাজ করে যাও, আমরা কাজ করব। কামরিয়াতে ফ্রুটি আছে, জল আছে, বিস্কিট আছে, চকলেট আছে, বাতাসা আছে, এইরকম অনেক যা প্যাকেজিং ফুডটা আমরা দিচ্ছি। এরপর হ্যাঁ ভোগ দেবো, ভোগ দেয় আমরা, ক্ষীর, পুরি, চানা, হালুয়া এটা দেয়, কিন্তু আজকে না, সামনের সপ্তাহে আমরা ওইটা করবো। আমরা 2 সপ্তাহ লাগাই, প্রত্যেক শনিবারে লাগে, রোববারেই শেষ হয়ে যায়, 2 সপ্তাহ করি, ভোর 3টে অব্দি।